পুরাদমে হচ্ছে সি প্রোগ্রামিং পড়া শুরু করবো আর কি। মানে ধরো এই যে ফ্লো চার্ট লেখা, তারপর সে অনুযায়ী করা, প্রোগ্রামিং লেখা। আচ্ছা, এখন আমরা যে পড়াশোনাগুলো করবো এগুলোর একটু ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দরকার। এখন এই জিনিসটা কোথায় পাবা? তুমি চাইলে ধরো প্লে স্টোরে বিভিন্ন অ্যাপস আছে, অ্যাপস নামায় নিতে পারো, অথবা ধরো যদি তুমি ওই যে গুগলে যাও না, সি প্রোগ্রাম কম্পিউটার, এটা সার্চ দিলে তুমি ধরো ফার্স্টেই যেটা পাবা না, ওইটাতেই দেখতে পারবা। তো জিনিস পাবা দুইটা, এক জায়গায় ধরো তুমি এরকম লিখবা, আর আরেকটা সাইড হচ্ছে তুমি আউটপুট পাবা। মানে এখানে ধরো তোমার ইনপুট, আর এই জায়গাটা পাবা হচ্ছে তোমার আউটপুট। ঠিক আছে, এখানে ইনপুট পাবা, আরেকটা কি পাবা, এরকম আউটপুট পাবা। এখন ইনপুটটা কি বলো তো? তুমি মূলত যে ভাষাটা, প্রোগ্রামিং ভাষাটা লিখবা সেটা কি তোমার ইনপুট, এবং সেখান থেকে তুমি এই যে ইনপুটের যে ভাষাটা সে অনুযায়ী যেরকম ডিরেকশন দিবা ওই অনুযায়ী তুমি কি পাবা, আউটপুট পাবা। যেমন ধরো আমরা এইচটিএমএল এ দেখছিলাম না, যেমন আমি যদি ধরো এরকম লিখতাম বি দিয়া, ধরো এই যে এইচটিএমএল, এটা তো আমার বডির ভিতরেই লিখতে হবে তাই না? এই যে বডির কথাটা মনে রাখো, মানে এইচটিএমএল যে পড়ছি। আর এই যে হেড মনে আছে? হেড কেন দিতাম বলো তো? শিরোনাম বা কোন একটা নামে ধরো এইচটিএমএলটা পাইতে হবে এরকম, এই জন্য আমরা কি দিতাম, হেড দিতাম। ওইটা মনে রাখো। এখন দেখো বি দিয়ে কি লিখতাম, ধরো এখানে যদি লিখতাম যে এবিসি, আর এই বোল্টটা যদি ক্লোজ করতাম, তাহলে আমি এখান থেকে কি পাইতাম বলো তো? এখানে এই এ লেখাটা অনেক কি ছিল, ধরো এরকম বোল্ড ছিল, এরকম বোর্ড পাইতা তাই না? তার মানে কি তুমি এখানে কমান্ড দিছো বা কি করছো, এখানে একটা ফাংশন দিছো বা কাজ করছো না, এখানে ফাংশন করছো। ঠিক আছে, এই ফাংশন অনুযায়ী এখানে কি পাইছো, একটা আউটপুট পাইছো। ফাংশনের কি পাইছো, আউটপুট পাইছো। তাইলে আজকে আমাদের পড়া হইতেছে ইনপুট এবং আউটপুট নিয়ে পড়াশোনা। ঠিক আছে। গত ক্লাসের পড়া পড়ছিল না, মনে আছে? দেখো এখন আমরা যে ইনপুট দিব, এই ইনপুট দেওয়ার জন্য আমার কি লাগবে, একটা ভেরিয়েবল লাগবে। ভেরিয়েবলটা কি ছিল মনে আছে? আচ্ছা, ভেরিয়েবলটা ছিল কি, ধরো আমি আউটপুট হিসেবে, বা ধরো আমি একটা জিনিস তো আগে দিতে হবে, ইনপুট দিতে হবে না? এখন ইনপুট তো আমি যে কোনো কিছু দিতে পারি না, এটা একটা কমা দিতে হবে। এখন কথা হচ্ছে আমি ধরো এ বলছি 3 বললাম, 3.5 বলছি, এই জিনিসগুলা কি কম্পিউটার বুঝে? এগুলো তো কম্পিউটার বুঝে না। কম্পিউটারকে যদি তুমি ধরো 1010 বা এরকম কোন একটা কোড দাও, সে সেটা বুঝতে পারবে। তো এখন যেহেতু A3 বা 3.5 এই জিনিসগুলো কম্পিউটার বুঝে না, তখন আমাদের কি করতে হয়, কমান্ড দেওয়া লাগে। এখন এই কমান্ড গুলা কি, আমরা এগুলোর ভ্যারিয়েবল আকারে কি করি, প্রকাশ করি। এখন ভেরিয়েবলের কয়টা দেখছিলাম, কয় ধরনের ভেরিয়েবল দেখছি বা প্রকার, কয় ধরনের? 3 ধরনের না 4 ধরনের দেখছি। এই যে দেখছো, বাসায় পড়ো নাই। প্রথমটা কি ছিল বলতো, ক্যারেক্টার ছিল। তারপর আরেকটা কি ছিল, ইন্টিজার ছিল। তারপর আরেকটা কি ছিল, ফ্লোট ছিল। আর সবার শেষেরটা কি ছিল বলো? হুম, ডাবল। কি ছিল বলো, তোমরাই বলো। ডা- কি দেখো, লেখো নাই গত ক্লাসে? বুঝে গেছি, ডাবলই ছিল। বুঝতে পারছো? এই সন্দেহ থাকবো কেন যে কি ছিল? দেখো এখন ক্যারেক্টারে কি ছিল বলতো? আমরা যে কোনো জিনিস, যেমন ধরো একটা সিঙ্গেল অ্যালফাবেট হইতে পারে, অথবা একটা সম্পূর্ণ ওয়ার্ড বা সেন্টেন্স হইতে পারে। যেমন এই যে এরকম দেখাও সেন্টেন্স। এখন কি বলছিলাম, যে যদি একটা সিঙ্গেল ওয়ার্ড হয় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, একটা অ্যাপোস্ট্রফি ব্যবহার করবো। আর এক্ষেত্রে কি করব, সেন্টেন্স হলে ডাবল অ্যাপোস্ট্রফি ইউজ করব। তারপর কি ছিল, ইন্টিজার ছিল। ইন্টিজার কি ছিল, ধরো একটা পূর্ণ সংখ্যা বসাইতে পারবো। যে কোনো পূর্ণ সংখ্যা বসানোর জন্য আমরা কি ব্যবহার করতাম, ইন্টিজার ব্যবহার করতাম। ধরো 3 4 5 বা যে কোনো কিছু আমরা এখানে ব্যবহার করতে পারতাম। আর প্লট আর ডাবল যেটা ছিল, সেখানে আমরা কি ব্যবহার করতাম, ফ্র্যাকশন বা ভগ্নাংশ ইউজ করতাম। ভগ্নাংশ কিরকম, ধরো 3 3.5 7.2 বা যে কোনো ধরনের যে ফ্র্যাকশন আছে, এগুলো আমরা কি করতাম, ব্যবহার করতাম।
তাহলে দেখো তো এগুলার তো একটা শর্ট ফর্ম ছিল তাই না, এটার আমরা কি দ্বারা লিখতাম, CHAR, এটার কি লিখতাম ইন্ট, এটার ফ্লটই লিখতাম, ঠিক আছে, এটার আমরা কি লিখতাম ডাবলই লিখতাম, মানে এটার পূর্ণরূপই লিখতাম, এরকম ছিল। এইটা কি ছিল বলতো, এটা একটা ভ্যারিয়েবল ছিল। এখন ভ্যারিয়েবলটা আমি কি নামে জানবো সেটা আমার লিখতে হবে। কি লিখবো, ধরো আমি ভ্যারিয়েবলটা ধরো তোমার নামে জানলাম, ধরো আরিফ, ঠিক আছে, ভ্যারিয়েবল ধরো ক্যারেক্টার আরিফ দিলাম, এটা আমি ক্লোজ করছি। এখন চাইলে আমি এখানে ভ্যালু ইনপুট দিতে হবে না, আরিফের ভ্যালু। এখন আরিফের ভ্যালু কি হইতে পারবে বলতো, কি হইতে পারবে, আরিফটা কি বলতো ক্যারেক্টার না, তাহলে এই আরিফের যে ভ্যালুটা আছে, বা দেখো তুমি এখন ক্যারেক্টার, ক্যারেক্টার মানে কি তোমার পাত্রের ধরন তুমি কি করছো সিলেক্ট করছো, পাত্র দেওয়া পড়েছিলাম না, ধরো এটা কি একটা পাত্র, ক্যারেক্টারটা কি একটা, বা ধরো এই যে যে তোমার কি বলে এটারে, এগুলো কি ছিল ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলটা কি মূলত তোমার একটা পাত্র। এখন পাত্রটা তোমার একটা নামে ডিফাইন করতে হবে, ধরো এটার নাম কি আরিফ। এখন এই পাত্রের মধ্যে তুমি তো কিছু রাখবা তাই না, তুমি একটা ডাটা রাখবা না, এই ডাটাটা কি টাইপের হবে, ক্যারেক্টার টাইপ হবে। ক্যারেক্টার কি হতে পারে, ধরো এখন আমি লিখতে পারবো হয় আরিফ ইকুয়াল কি লিখতে পারবো দা কাউ, ঠিক আছে, আরিফ কি একটা গরু, ঠিক আছে, দা কাউ হইতে পারে, অথবা এ, বা এটা দ্বারা তুমি কি বুঝাইতেছো, এ বুঝাইতেছো, বুঝতে পারছো। এখন ধরো আমি এটা ক্যারেক্টার না দিয়া ধরো এখানে আমি বসাই দিলাম কি, ধরো ইন্টিজার বসাইলাম, ঠিক আছে, ইন্টিজার বসাইছি। এখন কি হবে বলতো, ইন্টিজার হইলে তার মানে এখন কি এটা আর কি ভ্যালিড আছে, এটা কি ভ্যালিড আছে, এটা কি হয়ে গেছে ইনভ্যালিড হয়ে গেছে না, এটা কিন্তু ইনভ্যালিড হয়ে গেছে। সো তুমি যখন নাকি এই যে ধরো এটা তোমার ইনপুট, আরিফ কষ্ট পাইছো, দেখো এটা কি দিছি আমি বলতো ইনপুট দিছি। আপাতত তোমার ভুইলা যাও যে এগুলা কিছু আছে, ঠিক আছে, এগুলা কিছু না, এগুলা আমি এভাবেই লিখছি, আমার মন চাইছে জন্য লিখছি, ঠিক আছে। এই জিনিসগুলা কি, ও আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেট কিন্তু দেওয়া যাবে না, এটা কিন্তু ভুল হয়ে যাবে, এই জায়গায় জায়গায় সেকেন্ড ব্র্যাকেট, শুধুমাত্র এখানে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিতে পারবা, ঠিক আছে। এই যে সেকেন্ড ব্র্যাকেট এখান থেকে এখানে দিলা, এটা কি বলতো এর স্পট, স্পটটা কি দেখো আমরা যখন নাকি ছিলাম মানে HTML করছিলাম, তখন আমরা যত ধরনের কোড কিসে লিখতাম বলতো, বডির ভিতরে লিখতাম না, এইখানেও আমার এই বডিটা হইছে এটা, বুঝতে পারছো, বডিটা কি, এটা হইছে আমার পুরোটার বডি। তারপর এখানে যদিও HTML এ আরো কিছু কাজ আছে, এই জায়গায় প্রথমে ফাংশন বসাইতে হবে, বিভিন্ন ফাংশন বসানোর পরে ওটা প্রিন্ট করা লাগবে, প্রিন্ট দেওয়া লাগবে, বা ধরো এটার উত্তর জানা লাগবে। এখন শুধুমাত্র আমরা ইনপুট দিতেছি, ঠিক আছে, ইনপুটই আছে। এখন দেখো এই যে এই জিনিসগুলো দিলাম, তো এখন এখানে কি শো করবে, এখন আপাতত কিছু শো করবে না, কারণ আমি এখানে কোনো ফাংশন দেইনি, ফাংশন দিছি দেইনি। এখন এটা যখন দিছি তখন এখানে বলবে যে ইনভ্যালিড, ঠিক আছে, দেখো ইনভ্যালিড শো করবে। কেন ইনভ্যালিড শো করবে বলতো, এখানে আমি লিখছি ইন্টিজার, কি লিখছি ইন্টিজার লিখছি, কিন্তু বসাইছি কি বলতো ক্যারেক্টারের ভ্যালু বসাইছি। এখন কি হবে, কিন্তু আমি যদি এইখানে ধরো 3 বসাই তখন আবার ভ্যালিড আসবে, এবং তখন তুমি যদি এইখানে পরবর্তীতে কোনো একটা কমান্ড দাও, ধরো তুমি এইখানে আরেকটা নাম লিখলাম, ঠিক আছে, আরেকটা নাম কি, ধরো রাকিব দিলাম, ঠিক আছে, দিলাম, এটার মান দিলাম কত 4। এখন যখন নাকি ধরো তুমি এটা 4 দিবা, তখন তুমি কি করো ফাংশন করবা বা সাম, ধরো যোগ করছো, তাহলে ইকুয়াল সাম কি করবা, রাকিব প্লাস আরিফ, ধরো এরকম একটা সাম করলা তুমি এখানে, ঠিক আছে। এখন তোমার এখানে আউটপুটে ভ্যালু কত দেখাবে জানো, 7 দেখাবে। দেখো তো তুমি এখানে আউটপুট কি দিছিলা, ধরো তো ফাংশন কি দিছিলা বলো তো, যোগ করছো না, এই জন্য এখন এখানে কি ভ্যালিড দেখাইছে। ধরো বাই এনি চান্স তুমি এখানে ইন্টিজারের পরিবর্তে বলছো যে ক্যারেক্টার লিখছো, ঠিক আছে, ক্যারেক্টার লিখছো, ক্যারেক্টার লিখলে তাহলে এটা কি আর আসবে, এটা কি আসবে বলো তো ইনভ্যালিড লেখা আসবে। তোমরা এগুলো টেস্ট করবা, মানে ধরো এই যে HTML আছে না, এটা দিয়ে দিয়ে টেস্ট করবা যে কোনটা ভ্যালিড আসে কোনটা ইনভ্যালিড আসে। এখন পর্যন্ত টেস্ট করতে পারবা না, কারণ এখন ওই যে এখানে ফাংশন এখন আমরা যাইনি, এটা তো বুঝতে পারছো তাই না। আচ্ছা এখন দেখো তো, ধরো আমি এইখানেই আরিফ লিখছিলাম, ঠিক আছে,
এখানেই ধরো আমি আরিফ লিখছি, এখানে আরিফ লিখছি, এবং এখানে আমি এটা বললাম যে প্রিন্ট আমি এখানে এর কমান্ড দিলাম প্রিন্ট এফ আরিফ। তাহলে বলো তো এখানে আউটপুট আকারে কোনটা? এই প্রিন্ট মানে কিন্তু আউটপুট প্রদর্শন করা, বুঝতে পারছো? প্রিন্ট মানে কি আউটপুট দেখানোর জন্য যে কমান্ড বা ফাংশন, এটা আমরা দেখবো আর একটু পরে, এখন আসিনি। মানে দেখো এই প্রিন্ট মানে ধরে নাও যে আউটপুট দেখানোর জন্য। এখন এই যে আরিফ লিখলাম, এখানে আমার কত কি প্রদর্শন করবে বলো তো? আউটপুটে কি দেখাবে বলতে পারবা? কেন ইনভ্যালিড দেখাবে? ও ক্যারেক্টার লিখছি না, আচ্ছা কি দিয়ে নেই, ফাংশন দিয়ে নেই। এই যে এটাই ফাংশন, এই জায়গার ফাংশন এটাই আপাতত। আমি এখানে কোনো কাজ করি নাই, অন্য কোনো কমান্ড দিই নাই, জাস্ট বলছি কি প্রিন্ট আরিফ দেখাও, মানে আরিফ আমাকে দেখাও, মানে আরিফ দ্বারা কি বুঝতেছে এটা আমার দেখো। তাহলে এখানে কি দেখাবে বলো তো? 4 না 3 দেখাবে? দুইটাই দেখাবে না, আমাদের দেখাবে হইতেছে 3। এই যে এখানে আমার যখন ইন্টারপ্রেটার বা কম্পাইলার কাজ করবে, এ দেখবে লাস্ট যে ভ্যালিডিটা ছিল বা যে ভ্যালুটা ইনপুট দেওয়া হয়েছে সেটা সে শো করবে। এখন বলতে পারো যে দুইটাই যদি শো করতে চাই, দুইটা শো করানোর জন্য আরেকটা কমান্ড আছে, তখন তুমি এইখানেই বসাবা। ও এটা তো সমান সমান, এটা তো ব্রেকেট দিতে পারবা না, ঠিক আছে? 4 তারপরে কমা যাচ্ছি, তখন তুমি 4ও দেখবা 3ও দেখবা, বা এটা তোমার একটা ভ্যারিয়েবল বইলা দিবা, ঠিক আছে? এগুলো আমরা পরে দেখি। এখন আমার দেখাবে কি জানো, লেটেস্ট যেটা আমি তোমারে দিছিলাম ধরো 3, এরপরে ধরো তুমি এইখানে যাওয়ার পরে আবার দিলা যে এ আরিফ ইকুয়াল, এখন তোমার ধরতে হবে 7, ঠিক আছে? এখন 7, তখন কিন্তু যদি প্রিন্ট করো তোমার 7 দেখাবে, 3 আর দেখাবে না। কি দেখাবে? 7 দেখাবে। কেন দেখাবে? কারণ লাস্ট তুমি এটা বসাইছো, বুঝতে পারছো? এখন তাইলে কি এটা আমার জন্য সুবিধা হইতেছে না কিছুটা অসুবিধাও হইতেছে বলো তো? অসুবিধা হইতেছে। কেন অসুবিধা হইতেছে বলো তো? আমি এক এক সময় এক এক ধরনের আউটপুট পাইতেছি, শুধুমাত্র এইটার ভ্যারিয়েবলের মানটা বা যে ভ্যালুটা আমরা এটা চেঞ্জ করতে পারতেছি জন্য। এখন যদি আমি কোনোভাবে এটাকে কনস্ট্যান্ট রাখতে পারি, তাহলে কি আমার জন্য সুবিধা হবে না? আমার ম্যাথ করার জন্য কনস্ট্যান্ট, যেমন দেখো ধরো তুমি এখানে লিখলা ইন্টিজার আরিফ, আরিফ ইকুয়াল পাই, লিখছো পাই, তাহলে পাই এর ভ্যালুটা কত? 3.1416। এখন পরের বার তুমি ধরো ভুল করে 3.1417 বা কিছু একটা দিয়ে ফেলছো, তাহলে ওইটি প্রদর্শন করবে না। তাহলে কি তোমার এইখানে আউটপুটটা ভ্যালিডিটি থাকে? আর ভ্যালিডিটি থাকে না। তাহলে এখন কি করা উচিত? এইখানে আমার এটা কনস্ট্যান্ট রাখা লাগবে, পাই এর যে ভ্যালুটা এটা কনস্ট্যান্ট রাখা লাগতেছে, বা এরকম কোনো ভ্যালু আছে যেটা আমার কনস্ট্যান্ট রাখা লাগে। তাহলে এই কনস্ট্যান্ট রাখার জন্য আমরা কি কমান্ড দিই তখন? আমরা কিচ্ছু করব না, শুধুমাত্র এই যে ইন্টিজার, এটা কি বলতো? এটা ভ্যারিয়েবল। তাহলে আমি কনস্ট্যান্ট রাখবো কাকে বলতো? ভ্যারিয়েবল রে কনস্ট্যান্ট রাখবো না, এটার আগে সি ও এন এস টি এটা লিখবো। এইটা লেখা মানেই হইতেছে এই যে এখানে এখন তোমার এই কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট? ইন্টিজার কনস্ট্যান্ট। ইন্টিজারের মানটা বা ধরো যে পাত্রের নামটা কি? আরিফ। এবং এই জায়গায় যে আমি যে আরিফ ইকুয়াল পাই দিছি, তখন আর আমি সেটা দিতে পারবো না, তখন আমার ডিরেক্ট এখানে কি বসাই দিতে হবে? আরিফ ইকুয়াল 3.1416 অর পাই, বুঝতে পারছো? এখন তুমি পরবর্তীতে যদি আরিফ ইজ ইকুয়াল টু 3 লেখো, 4 লেখো, বা যাই লেখো, সে সর্বদা প্রদর্শন করবে কি বলতো? এই কনস্ট্যান্ট যে ভ্যালুটা আছে না, সেটাই শো করবে। বুঝা গেছে? বুঝছো? তাহলে এখন আমরা ধরো এরকম কনস্ট্যান্ট রাখতে চাইলে কি করব? এই কোডটা ব্যবহার করব, ঠিক আছে? কনস্ট্যান্ট কোডটা ব্যবহার করলেই হয়ে যাবে আমাদের জন্য। এখন আসো আমাদের ওই যে আমরা এইচটিএমএল পড়ার সময় বডি পড়ছিলাম না, বডি মানে যেই অংশের জন্য আমার কি করা লাগতো, মানে যেই অংশের ভিতরে আমরা লিখতাম বা কোডটা লিখতাম সেটাকে কি বলতাম? বডি। এবং এই ক্ষেত্রে বলা হয় স্পট। সি প্রোগ্রামের ক্ষেত্রে সেটা কি বলা হয়? স্পট বলা হয়। এই অংশটাকে কি বলা হয়? স্পট বলা হয়। এখন এই স্পট আবার দুই ধরনের হয়, বুঝতে পারছো? স্পট কয় ধরনের হয়? দুই ধরনের, একটা হচ্ছে গ্লোবাল, আরেকটা কি লোকাল। জিনিসটা ইন্টারেস্টিং না? একটা গ্লোবাল আর একটা কি লোকাল। এখন কথা হইতেছে যে গ্লোবাল কে আর লোকাল কে। আচ্ছা দেখো তো গ্লোবাল মানে কি জিনিসটা? গ্লোবাল বলতে কি বোঝায়? মানে যে সবার কি কাজের, তাই না?
দেখো আমাদের স্পট বা ধরো কাজের যে ক্ষেত্র, সেটা আমার অনেক কিছুই হইতে পারে, বুঝতে পারছো? সেটা আমার অনেকগুলো হইতে পারে। যেমন দেখো আমি একবার এইটা দিছি, মানে আমি সি প্রোগ্রামিংটা শুরু করছি, এর আন্ডারে আমি অসংখ্য অসংখ্য স্পট বানাইতে পারবো। কি করতে পারবো? স্পট বানাইতে পারবো। এইখানে আমি লিখবো, এইখানেও আমি লিখবো, এখানেও আমি লিখবো, এটা তো আমি লিখবো, কই লিখলাম, এটার ভিতরে না, এইখানে লিখবো আর এখানে লিখবো। এখন আমি এইখানে যত ধরনের এই কোড লিখি, এই যে এইখানে যদি আমি কোনো ভ্যারিয়েবল বা কিছু ইনপুট দেই, সেগুলো হবে কি লোকাল, সেটা কি হবে লোকাল। কিন্তু আমি যদি স্পটের বাইরে কোনো একটা ফাংশন, যেমন দেখো এই যে ইন্টিজার মেইন, এইটা হইতেছে আমার একটা গ্লোবাল স্পট বা গ্লোবাল একটা ভ্যারিয়েবল হবে, বুঝতে পারছো? এটা কি হবে? গ্লোবাল ভ্যারিয়েবল হবে। কিন্তু আমি যদি এইটার মাঝখানে কোনো একটা বসাই, ভ্যারিয়েবল বসাই, সেটা আমার কি হবে? লোকাল হবে, বুঝতে পারছো? এবং এটার যে ইনপুটটা, সেটাও আমরা কি লোকাল ইনপুটে বলবো, বুঝতে পারছো? এখন মানে জিনিসটা কিরকম, লোকাল মানে কি বলতো, আমার এরিয়াতে আমার যে চিনে সেটাই না। এখন আমি এখানে যে ভ্যারিয়েবলটা ইনপুট দিব, সেটা শুধুমাত্র এখানে আমার কাজ করবে, এর বাইরে এর কেউ চিনেই না, বুঝতে পারছো? এই স্পটের বাইরে এই ভ্যারিয়েবলের কেউ চিনে না, বুঝা গেছে? এখন যদি আমি এইখানে কোন একটা দেই, ধরো আমি এখানে লিখলাম কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ইন্টিজার পাই ইকুয়াল 3.1416। এখন দেখো তো এই ইন্টিজার 3.1416, এটা তো সবসময় কি বলতো কনস্ট্যান্ট না? এই যে আমাদের যে বইগুলা লেখে, বা ধরো তুমি একটা ক্যালকুলেটরই বানাইছো, ক্যালকুলেটর বানানোর সময় এই যে অ্যালগরিদমটা দিছো, দেখো তোমাদের এই যে ক্যালকুলেটর পিছনে অনেকগুলা ভ্যালু ইনপুট দেওয়া থাকে না, ইনপুট দেওয়া থাকে না? ওই ভ্যালুগুলা দেখ কখনো কি পরিবর্তন হইতে দেখছো? পরিবর্তন হয় না। ওইটা যখন নাকি প্রোগ্রাম করছে, ওইটা এরকম গ্লোবাল ভ্যারিয়েবলের আন্ডারেই রাখছে, বুঝতে পারছো? এভাবে তুমি যদি দেখো যে অন্যান্য ভ্যালুগুলা যেমন চেঞ্জ হয়, যেমন 1 এর উপর স্কোয়ার দিলে 1, 2 এর উপর স্কোয়ার দিলে 4, মানে জিনিসটা কি দেখো তো, স্কোয়ার দেওয়াই ছিল না, এই জায়গার যে ভ্যারিয়েবলটা সেটা চেঞ্জ হওয়ার কারণে কি তোমার আউটপুটটা চেঞ্জ হয়েছে না এখন, বুঝতে পারছো এই জিনিসটা? দেখো তোমার এইখানে তুমি কি ধরো এটাই তোমার সেই পাত্রটা বা ভ্যারিয়েবলটা, সেটা কি ইন্টিজার, এই ইন্টিজারটা বারবার পরিবর্তনের ফলে কি হইতেছে বলতো, এই আউটপুটটা চেঞ্জ হইতেছে না। কিন্তু তুমি যদি এইখানে পাই লেখো, দেখো এখানে ধরো পাই লিখছো, এই পাইয়ের ভ্যালুটা কি তুমি কখনো চেঞ্জ করতে পারতেছো? করতে পারতেছো না। এই পাইয়ের ভ্যালুটা একটা কনস্ট্যান্ট ভ্যালু না, এইটা আমার এই যে এরকম এটার বাইরে লিখে, মানে এই স্পটের বাইরে লিখে, যেটা দ্বারা বোঝায় যে এইটার আন্ডারে বা এই সি প্রোগ্রামিং এর আন্ডারে আমি যতগুলা স্পট বা যত কাজ করব, ওইখানে যদি আমি পাই ইনপুট দেই, সেক্ষেত্রে আমার ভ্যালুটা শো করবে কি 3.1416 শো করবে, বুঝতে পারছো? তাহলে স্পট ক্লিয়ার হইছে? এখন আসো আমরা পড়বো কি, কমেন্ট পড়বো। কি পড়বো? কমেন্ট। মানে আমাদের সি প্রোগ্রামিং এর জন্য যা যা দরকার হয়, এটা কিন্তু কমেন্ট, কিন্তু ইনপুট। কমেন্টটা কি কোন পার্টের অন্তর্ভুক্ত? ইনপুটের। এটা তোমাদের এমসিকিউ তে আসে যে কমেন্ট নিচের কোনটির আওতাভুক্ত? ইনপুট, আউটপুট বা যা যা দেয় আর কি। সবসময় মনে রাখবা কমেন্ট সবসময় কোথায় দিতে হয়? ইনপুটে দিতে হয়। এখন কমেন্ট জিনিসটা কি, তোমার ক অথবা খতে তোমার কমেন্ট কি জিনিসটা জিজ্ঞাসা করবে। এখন কমেন্টটা কি জানো? দেখো তো আসলে আমরা কমেন্ট কেন করি বলো তো? মন্তব্য প্রকাশ করতেছি। মানে কার মন্তব্যটা প্রকাশ করতেছি বলতো? আমার মন্তব্যটা প্রকাশ করতেছি না। ঘুমাই গেছো? ঘুমে ধরছে? আচ্ছা, দেখো এখন কমেন্টটা কি, আমার মন্তব্য প্রকাশ করার জন্য। ধরো তুমি এখানে সি প্রোগ্রামিংটা লিখছো, ঠিক আছে? ধরো কি রকম লিখছো, একটা জিনিসে বারবার দেখাই দিচ্ছে, বুঝছো? stdio.h integer main, তারপর constant, constant দেখো এখন পাইয়ের ভ্যালু যে 3.1416, এটা কোত্থেকে পাইছো বলো তো? কে বলছিল? নাম মনে আছে? বিজ্ঞানী নামটা মনে আছে? আচ্ছা বিজ্ঞানীর নাম মনে রাখা লাগবে না, গণিতবিদ। বিজ্ঞানী কেন হবে? গণিতবিদ। আচ্ছা গণিতবিদ দরকার নেই। এখন ইন্টিজার
আচ্ছা যাই হোক, এখন দেখো এইটা যে লিখছি 3.1416, এটা সম্পর্কে আমার একটা মন্তব্য আমি এখানে লিখবো। কি মন্তব্য লিখবো? যে the value can be 22/7। ঠিক আছে, ধরো আমি এটা লিখছি, এটা কিসে লিখছি বলতো? একটা সেন্টেন্সে লিখছি না? এটা কিন্তু আমার আউটপুটে শো করবে না, এই জিনিসটা আমার আউটপুটে শো করবে না। এখন ও আচ্ছা, এই জিনিসটা কি বলতো? এটার কি বলা হয়? স্ল্যাশ বলা হয়। দেখো এটারে বলা হয় ফরওয়ার্ড স্ল্যাশ, এটা মনে রেখো। আর এটারে বলা হয় ব্যাকওয়ার্ড স্ল্যাশ, এটা ডাব্লিউ। এটারে কি বলা হয়? ব্যাকওয়ার্ড স্ল্যাশ বলা হয়, মনে রেখো। এখন আমাকে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দ্বারা এখানে লিখতে হবে। কয়টা কমেন্ট লিখছি বলো তো? মাত্র একটা সেন্টেন্সের কমেন্ট লিখছি, যে দ্য ভ্যালু অফ পাই ক্যান বি 22/7। ঠিক আছে, এই কমেন্টটা কেন লিখছি বলো তো? ধরো আমি এমন একজনের এই কোডটা দিলাম, কোডের আউটপুট দেই নাই, কি দিছি? আমি আমার কোডটা দিছি, যে বলছি আমি এই কোডটা দিছি ক্যান বি, এটা বি ক্যান বি 22/7। ধরো আমি তো শুধুমাত্র এই জিনিসটা করব না, আমি ধরো একটা বড় একটা প্রোগ্রাম লিখছি, ঠিক আছে? ধরো গুগলেরই প্রোগ্রাম লিখছি, প্রোগ্রাম লেখা আমি আরেকজনকে দিছি, আমি মাত্র নতুন বানাইছি, সে কি আমার প্রোগ্রাম পড়া পুরোটা বুঝতে পারবে? বুঝতে পারবে? বুঝতে পারবে না। এখন তারে বোঝানোর জন্য আমি এখানে কমেন্ট লিভ করব, ঠিক আছে? কমেন্ট দিব। এই কমেন্ট গুলার কাজ কি? সে যখন আমার কোডটা পড়বে, সে যাতে বুঝতে পারে যে এইখানে, ধরো আমি এখানে পাই, সে ধরো জানে পাই এর ভ্যালু 22/7। এখন আমি কেন এখানে 3.1416 লিখছি, এটা সম্পর্কে আমার তার একটা যুক্তি দেখাই দিতে হবে না কোডে? এটার জন্য আমি একটা কমেন্ট ছেড়ে দিলাম তার জন্য, বা কমেন্ট রেখে গেলাম তার জন্য, ঠিক আছে? যাতে সে এই জিনিসটা পড়া উপরের লেখাগুলা কি ছিল সেটা বুঝতে পারে। বুঝতে পারছো? কিন্তু এটা আমার আউটপুটে প্রদর্শন করবে না। আমার আউটপুটে যদি আমি এখানে লিখি যে প্রিন্ট এফ কই গেল পাই, তখন কিন্তু সে আমাকে কি করবে? পাই এর ভ্যালুটা 3.1416 প্রদর্শন করবে, কিন্তু এই জিনিসটা লেখাটা সে দেখাবে না। বুঝতে পারছো? তাহলে কমেন্টের কাজ কি? কমেন্টের কাজ হইতেছে যে আমার কি করবে, ধরো সি প্রোগ্রামিংটা আরেকবার পড়বে, তার ক্ল্যারিফিকেশনের জন্য বা তার বোঝার সুবিধার্থে আমরা যেই মন্তব্য দেই তাকে কি বলা হয়? কমেন্ট বলা হয়। তোমাদের বই আরো সুন্দর করে লেখা আছে, মানে আমি তোমাদের শুধু বুঝাইলাম আর কি। তোমাদের এটা ক নাম্বারের জন্য পড়বা, খ নাম্বারের জন্য আসতে পারে। খ নাম্বারের জন্য আসলে এই উদাহরণটা সহ দিতে হবে, বুঝতে পারছো? একটা কোড লেখা দেখাই দিতে হবে, কোড লেখা দেখাই দিলে তাহলে হয়তো বা মানে ফুল মার্ক পাবা। কমেন্ট বুঝা গেছে? দেখি তারপরে টপিক কি আছে। তোমাদের তো আরেকটা জিনিস বলতে ভুল লাগেছে, দেখো এইখানে আমি ধরো ভ্যালু অফ এটা 22/7, তারপর আমার মন চাইলো কি যে না আমি একটু ফ্লেক্স নেই, লিখি যে দা ভ্যালু ওয়াজ ডিসকভার্ড বাই মি। ঠিক আছে, এই ভ্যালুটা কি আমি বের করছি, আবিষ্কৃত হয়েছে। ইংলিশ ক্লাস নিতেছি না, যাই হোক। আচ্ছা এখন দেখো তো এই জিনিসটা কি হলো, এখন আমি ডাবল কমেন্ট করছি না? ডাবল কমেন্ট করছি না? এখন আর আমি ডাবল স্ল্যাশ দিতে পারবো না, তখন আমার কি দিতে হবে জানো? তখন দেখো এই জায়গায় যে আমি এখন দুইটা কমেন্ট করছি না, এটার জন্য একটা স্ল্যাশ দিব, একটা স্টার দিব, একটা স্ল্যাশ দিব, একটা স্টার দিব, আবার লিখবো একটা স্ল্যাশ দিব, একটা স্টার দিব, স্টার দিব। বুঝা গেছে? প্রত্যেকটা লাইনের জন্য মানে একটা করে ফুল স্টপ দিবা, একটা করে লাইনার সাইজ দিবা। বুঝা গেছে? হ্যাঁ, একের অনেক বেশি কমেন্ট থাকলে, যেমন ধরো আমি প্রোগ্রামের মধ্যে এত হাবিজাবি করতে চাইতেছি না, আমি কমেন্টের মধ্যে সবগুলো বুঝিয়ে দিতে চাইতেছি। এখন প্রোগ্রামের মধ্যে হাবিজাবি করাও যাবে না, ধরো আমি ডেসক্রিপশন দিব, যেমন এই যে আমি তোমাদের এখন এই যে সি প্রোগ্রামিংটা পড়াইতেছি, আমি পড়ার বাইরে বাড়তি কথা বলতেছি না, এই সবগুলা কথা কমেন্টে থাকবে। আর আমি যে এই যে শেষের যে জিনিসটা বলতেছি না, যে দেখো এই যে এই ধরো কমেন্ট জিনিসটা কি, সেটা বলছি। কমেন্ট কি তোমার বোধগম্যের জন্য, বা যে প্রোগ্রামের বোধগম্যের জন্য যে একটা সেন্টেন্স লিখ করে সেটা বলে কি কমেন্ট। তারপরে উদাহরণ, উদাহরণ যেমন যে বললাম না এটাই হচ্ছে আমার এই যেমন, তখন সেটা আমি কমেন্টে দিব। বুঝা গেছে? ক্লিয়ার?
প্রোগ্রামই শুধু এইখানের ভিতরে তুমি এখানে ব্যবহার করতে পারবা, অন্য কোথায় আর বলতে, অন্য কোথায় বলতে পারি। ও আচ্ছা, তুমি এই জায়গায় ইমোজি দিবা, দিতে পারবা। এখন যদি তুমি ধরো এটা অফিসিয়ালি কেউ না যা, ধরো তোমার বন্ধু বান্ধবরে দিবা তুমি একটা, ও তো তুমি দিবা, সমস্যা নেই। আরে প্রশ্ন। এখন দেখো আমরা দেখবো যে প্রোগ্রাম আসলে কিভাবে কাজ করে। কেন স্ট্যামিনা থাকবো না কেন বলো? না, এটাও এমনি শেষই, আমরা কালকে। আচ্ছা, তোমাদের সবার তো ফোন আছে না? মানে ফোন যদি আনতে পারো, সমস্যা নেই, আমারটা আছে। আমি একটা অ্যাপস নামায় নিয়ে আসবা, ঠিক আছে? সি কোড, সি কোড। তাইলে আমরা ধরো এইখানে যা করব ওটার সাথে সাথে প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলে মানে ওটা মনে থাকবে। আর যদি পারো একটা স্ক্রিনশট রেখে দিবা, আর ওইটা আমার কাছে দিবা, আমি তোমার প্রিন্ট করে এনে দিব, ঠিক আছে? তোমাদের এদের তো প্রিন্ট আউটের কস্ট অনেক বেশি, তাই না? আহ, তোমরা আমার ইনপুট আর আউটপুট দুইটার স্ক্রিনশট দিবা, আমি ওইটা তোমাদের প্রিন্ট আউট করে দিয়ে দিব। এটা তোমাদের ধরো নোট করবা না, এইখানে ফ্লোর চার্ট করবা, এখানে ধরো কোড লিখবা, ধরো জিনিসটা সাজাইবা এইভাবে। কারণ আমরা যে যে এখানে সি কোডের জন্য যা যা পড়বো না, এটা তিনটা জিনিসে পড়া লাগবে। দেখো, প্রথমত আমাদের কি করা লাগে, ফ্লো চার্ট পড়া লাগে, ফ্লো চার্ট। এই ফ্লো চার্ট পড়ার পরে আমরা কোড লিখবো, ঠিক আছে? কোড, কোড লিখবো, অথবা আমি বলবো সেটা কি ইনপুট, এরকম করে সুন্দর করে করবো। আর এখানের যে আউটপুটটা আছে, এই আউটপুটের এই জায়গায় তুমি ওই ছবিটা লাগাই দিবা, ঠিক আছে? ওই ছবিটা যেটা ইনপুটেরও কি, ও ইনপুটের তো স্ক্রিনশট দিবা না আমারে? স্ক্রিনশট তো দিবা, আচ্ছা ঠিক আছে। ইনপুট আউটপুট দুইটারই একসাথে বের করে দিব আমি তোমাদের, বা তুমি আউটপুটের স্ক্রিনশটটা দিলে আমি এখানে তোমার আউটপুটটা, ইনপুট দেওয়া লাগবে না, ইনপুট তুমি নিজে লিখবা। আর এটা থেকে যে আউটপুটটা আসবে না, ওই স্ক্রিনশট আমারে দিবা। আমি ধরো তোমাদের একটা পেজের মধ্যে 6টা করে দিলে হবে না? 6টা, মানে একটা A4 পেজের মধ্যে 6টা ছবি থাকবে আর কি। 6টা ছবি থাকলে তোমরা ওইটা এরকম কাট করে সুন্দর করে তারপরে ওইখানে গ্লু দিয়া বা কিছু একটা দিয়ে বসায় নিবে, তাইলে ওইটা একটা সুন্দর নোট হবে, বুঝছো? এখন দেখো আমাদের প্রোগ্রাম আসলে কিভাবে কাজ করে। এখন তুমি একটা প্রোগ্রাম দিছো কি, যে মানে তোমার প্রোগ্রামটা হইতেছে তুমি যোগ করবা, তাহলে কি তুমি ওইখান থেকে আউটপুট এক্সপেক্ট করতে পারো যে আমার ওইখান থেকে গুণ ফলটা আমি পাবো? এক্সপেক্ট করতে পারো? করতে পারো না। তার মানে কি প্রত্যেকটা আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা প্রোগ্রাম। যেমন ধরো তোমার বাসায়, তোমার বাসায় কাজের জন্য, যেমন ধরো তোমার বাসার যে একটা ফ্যামিলি স্ট্রাকচারটা, তোমার বাবা কি করে, তোমার বাবা কাজ করতেছে, সে কে এসে রান্না করে ক্ষেত্র বিশেষ ছাড়া, মানে এরা মানে তার এজ ইউজুয়াল কাজটা কি বলতো, তার প্রোগ্রামটা কি, সে বাইরে কাজ করে বা ইনকাম যে সোর্সটা সেটা। মায়ের কাজ কি বলতো, তার প্রোগ্রামটা কি, সে রান্না বাড়া করবে, তোমাদের হ্যান্ডেল করতেছে, সেটা তোমাদের কাজ। আর তোমার প্রোগ্রামটা কি বলতো, তোমার প্রোগ্রামটা হচ্ছে তুমি পড়াশোনা করবে বা তোমার কাজে দিয়ে তুমি পড়াশোনা করবা। তার মানে দেখো তো প্রত্যেকটা স্পেসিফিক লোক, লোকের কি থাকে, আলাদা আলাদা কাজ থাকে না? এখন ধরো তুমি সি প্রোগ্রামিং এ তুমি প্রোগ্রাম চাইলা যে আমারে করেন, কি বলে এটারে, যোগ করে দেখান। সে কি এই যোগের জন্য কি তোমার আলাদা কমান্ড দিতে হবে বা আলাদা একটা কোড ব্যবহার করতে হবে? এখন তুমি যদি এক্সপেক্ট করো যে তুমি এইখানে দিবা কি, আহ ওইটাই দেখায় প্রিন্ট এফ। এখানে প্রিন্ট এফ এর মধ্যে এই প্রিন্টের কাজ কি বলতো, সে আউটপুট প্রদর্শন করে। এখন এটার মধ্যে কি তুমি এক্সপেক্ট করতে পারবা সে ইনপুট নিবে? তাইলে বা এইটাই কি তুমি যদি ইন্টিজার মেইন এটার মধ্যে দিতে পারবা, ওইখানে লিখতে পারবা প্রিন্ট এফ? লিখতে পারবা না। তো কেন পারবা না বলো তো, কেন পারবা না? কারণ এটার ফাংশন তো এটা না, এটার ফাংশন তো ইনপুট নেওয়া না, এটার ফাংশনটা কি বলতো, আউটপুট প্রদর্শন করা। তার মানে কি আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা কি ব্যবহার করি আমরা, ফাংশন, ফাংশন কোড ব্যবহার করি। ফর এক্সাম্পল হিসেবে ধরো আমি দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেমন ধরো স্ক্যান এফ, তারপরে ধরো প্রিন্ট এফ,
SQRT ও এখন দেখো তো এই যে স্ক্যান অ্যাপ এর কাজ কি? এই স্ক্যান অ্যাপ এর কাজ হচ্ছে শুধুমাত্র ইনপুট নেওয়া। শুধুমাত্র কি নেওয়া? ইনপুট নেওয়া। এখন তুমি স্ক্যান অ্যাপ এর মধ্যে ধরো স্ক্যান অ্যাপে একটা জিনিস প্রদর্শন কইরা তুমি এটা কি এক্সপেক্ট করতে পারবে যে ওটা থেকে তোমার আউটপুট প্রদর্শন করবে? বা ধরো তো যখন তোমার আউটপুটের দরকার হবে তখন তোমার প্রিন্ট অ্যাপে দিতে হবে, তুমি স্ক্যান অ্যাপ দিলে সেটা তোমার কি দিবে না, রেজাল্ট দিবে না, বা এটা ইনভ্যালিড দেখাবে। তখন কি দেখাবে? ইনভ্যালিড দেখাবে। আর প্রিন্ট অ্যাপের কাজ কি বলতো? আউটপুট প্রদর্শন করা। আর এই যে এসকিউআরটি এটার কাজ কি বলতো? রুট করা। আচ্ছা আরেকটা জিনিস দেখাই, এই যে stdio ডট এইচ এটা দ্বারা কি বোঝায় জানো? বলতে পারবা এটা দ্বারা কি? আরে বলতে পারবা? বলতে পারবা না? আচ্ছা থাক, তোমরা সবাই বাদ। দেখো এই স্টাডি দ্বারা এসটিডি দ্বারা বুঝাইতেছে এটা তিনটাও। জি জি ও আচ্ছা, দেখো এই যে এসটিডি এটা তিনটা ওয়ার্ড নিয়ে হয়েছে। এসটিডি না, stdio ডট এইচ এটা হচ্ছে তিনটা জিনিস নিয়েছে, এসটিডি আই ও। এই এসটিডি দ্বারা বুঝাইতেছে স্ট্যান্ডার্ড, আইতে বুঝাইতেছে ইনপুট, আর ওতে বুঝাইতেছে কি বলতো? আউটপুট। তাহলে দেখো তো স্ট্যান্ডার্ড, ইনপুট, আউটপুট, তার মানে আমি এখানে স্ট্যান্ডার্ড কি নিব? ইনপুট নিব। তাইলে বলো তো এই যে এই জিনিসটা কিন্তু একটা ফাংশন, বুঝতে পারছো? এটা কি একটা ফাংশন? ফাংশন বলতে কি এটা একটা ডোমেইন বলতে পারো, বা হেড। এই যে এইচ দ্বারা কি বুঝায়? হেড। ঠিক আছে, এটা কি বুঝায়? হেড। মানে দেখো তো ওই যে এইচটিএমএল এর মধ্যে হেড দিছি, তার মানে কি একটা নাম। ওইটার মধ্যে মানে সি প্রোগ্রামের ক্ষেত্রে এই যে stdio.h বা এই হেড stdio দ্বারা বুঝিতেছে এখানে আমি ইনপুট নিব আর আউটপুট নিব। আরেকটা জিনিস আছে ম্যাথ ডট এইচ, ম্যাথ ডট এইচ এইটা আছে। এইটার কাজ কি জানো? এইটার ভিতরে তুমি কোনো ইনপুট বা আউটপুটের কোনো কাজ পাবা না। এখানে যা পাবা সব ম্যাথমেটিক্যাল টার্ম, স্কোয়ার করবে, রুট করবে, বড় করবে, বা ওই রকম কাজগুলা পাবো এখানে। বুঝতে পারছো? তাহলে দেখো তো এই যে তাহলে স্ক্যানার প্রিন্ট কোনটা ডোমেইনের আওতাভুক্ত? এস টি ডিও ডট কি এইচ এর, আর এই দুইটা কি? ম্যাথ ডট এইচ। বুঝতে পারছো? এটার কাজ কি? রুট করা। এটার কাজ কি? রুট। আর এটার কাজ কি? বর্গ করা বা পাওয়ার। কি করা? পাওয়ার করা। বুঝতে পারছো? বুঝা গেছে এটা? বুঝো নাই? ওকে। না, এই সবগুলা কি বলছি? ফাংশন। আর এই যে stdioটা কি? একটা হেড বা হেডার ফাইল বলতে পারো এটারে। মানে আচ্ছা আচ্ছা আমি বলি এটা কেন ব্যবহার করি। দেখো আমার যে একটা ফাংশন আছে, এই ফাংশন গুলো আগে থেকে রেডি করা লাগবে না? দেখো একটা ফাংশন কাজ করার জন্য আমার আগে এটারে সেট করা লাগবে না যে এইটা এইটাই কাজ করবে? এখন কেন স্ক্যান এফই আমার কি ইনপুট নেবে? এই যে কি আমার নাম দিতে পারতাম না? যেমন ধরো আরিফ এফ, সেই ইনপুট নিবে, এরকম ছিল না? হইতে পারতো না? কিন্তু কেন শুধুমাত্র স্ক্যান অ্যাপটাই কি নিবে বলতো? ইনপুট নিবে কেন? কারণ এই যে stdio.h বা এই হেডার ফাইলে আমরা অলরেডি, বা এই যে এটা কিন্তু প্রসেসরে দেওয়াই থাকে। বুঝতে পারছো? এই যে stdio.h এটা প্রসেসরে দেওয়াই থাকে যে এইটা হ্যান্ডেল করবে। এটা মানে যখন কি stdio.h ব্যবহার করবা তখন শুধুমাত্র তুমি স্ক্যান অ্যাপ আর প্রিন্ট অ্যাপ, মানে স্ক্যান অ্যাপ ইনপুট হিসেবে নিতে পারবা, আর প্রিন্ট অ্যাপটা কি আউটপুট হিসেবে নিতে পারবা। আর ম্যাথ এর ক্ষেত্রে যখন নাকি তুমি রুট করতেছো তখন তুমি এসকিউআরটি, আর যখন পাওয়ার করতেছো তখন কি পিওডব্লিউ। বুঝা গেছে? এগুলো তুমি ব্যবহার করবা। আর আমরা আমাদের যে এইচটিএমএল আছে বা সরি এই সি প্রোগ্রামিং আছে, এইখানে আমরা এইটাই ব্যবহার করব। এইটার কোনো কাজ নাই আমাদের, এটা শুধুমাত্র জানার জন্য পড়া। বুঝা গেছে? হ্যাঁ এখন আগে আসেন। কালকে আমরা সরাসরি মানে প্রোগ্রামিং শুরু। কালকে কি বার? সোমবার।
কালকে কি তোমাদের পড়া আছে? মঙ্গলবারে না? আল্লাহ বাঁচাইছে মানে। কালকে পরে যার মতো, কালকে আমার 5টায় ছুটি। না, কালকে 3:30টায় ছুটি। কালকে ছুটির উপর ডিপেন্ড করে। আবার মঙ্গলবারে আবার সাপা আছে, এইটার জন্য মনে করো কালকে আমি তো যাইতেছি না, আমি জাস্ট খালি নামে ইয়া হারি ভক্ত করে দেওয়া।